আজকে আমরা এক ভিডিওর মাধ্যমে ত্রিভুজের সকল সূত্র শেষ করে ফেলব। প্রথমে আমরা আসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তার তিনটি বাহু কি হবে, সমান হবে। এটা একটা ধরেন সমবাহু ত্রিভুজ, তাহলে এর একটি বাহু যদি এ হয়, অপর দুইটি বাহু এ হবে। এখন এর যদি আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে বলে, পরিসীমা, আমরা জানি কোনো ত্রিভুজের তিনটা বাহুর যে যোগফল সেটা হচ্ছে পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজে যদি আমাকে পরিসীমা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে একটা বাহু দেওয়া আছে এ, আরেকটা বাহু এ, আরেকটা বাহু এ, এই তিনটা বাহুকে যোগ করলে যোগফল কত হবে, 3a। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। এবার আসি সমদ্বিবাহু। সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে দুই, আর বাহু মানে তো বাহু, ত্রিভুজ মানে তিন বাহু। তাহলে যার তিনটি বাহুর মধ্যে দুইটি বাহু সমান সেটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটার আর এইটার যদি সমান হয়, এটা অসমান হবে। এখন আমি যদি এটা এ ধরি, এটাও কিন্তু আমার এ হবে, এইটা কিন্তু এ হবে না, এটা হবে বি হবে। কেন? কারণ দুইটা বাহু সমান হবে, একটা বাহু কিন্তু অসমান হবে। তাহলে এর যদি আমাকে পরিসীমা নির্ণয় করতে বলা হয়, তাহলে কি হবে? আমরা জানি ত্রিভুজের তিন বাহু সমষ্টি হচ্ছে তার পরিসীমা। তাহলে ত্রিভুজের তিন বাহু, এখানে একটা বাহু হচ্ছে এ, আরেকটা বাহু এ, আরেকটা বাহু হচ্ছে বি। তাহলে যোগ করলে কি হবে, 2a প্লাস বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2a প্লাস বি, এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। মুখস্থ করতে হবে, আমার আশা করি মুখস্থ করার কোনো দরকার নেই। এবার আসি আমরা বিষমবাহু ত্রিভুজ। আমরা জানি বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই কি হবে, সমান হবে না। এটা একটা ত্রিভুজ সাপোজ, তাহলে এইটা যদি এ হয়, এটা হবে বি, এটা হবে সি, কারণ এর কোনো বাহুই সমান হবে না। তাহলে এর যদি আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে কি হবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2a প্লাস বি, এবং বিষমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি। একটু খাতায় সুন্দরভাবে লিখে নেবেন। এবার আসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, উপরে আমরা একটা রুট নিব, 3 দিব, নিচে হচ্ছে 4, এরপরে হচ্ছে আমরা a স্কোয়ার নেব। একটু আগে আমরা কিন্তু দেখেছিলাম যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, আমরা এ ধরে নিছি। তাহলে এই একটা এখানে আমরা বসাবো, তার উপর আমরা একটা স্কোয়ার দিব, এবং তিনটা বাহুর যোগফল যেহেতু, সে অনুযায়ী আমরা এখানে 3 নিব, নিচে আমরা একটা 4 নিব, এবং 3-এর উপর আমরা একটা রুট নিব। এখন সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই সবকিছু দুইটা হবে। আচ্ছা, এই যে আমি উপরে নিলাম রুট 3, এখানে এই যে 3-এর সাথে যদি আমি এখানে একটা টান দেই, তাহলে এটা বি হয়ে যাচ্ছে না? তাহলে এই সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা লিখবো এখানে বি। তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ছিল 3, মনে রাখার ক্ষেত্রে আমরা মনে করবো 3-এর এখানে একটা টান দিলে বি হয়ে যায়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে একটা বি হবে, এবং নিচে যে 4 ছিল সেই 4টা থাকবে। এইটার ক্ষেত্রে এখানে রুট ছিল, এটার ক্ষেত্রে আমরা এখানে একটু রুট আনবো, একটু তো পরিবর্তন হবে, তাই না? তাহলে মনে রাখবো, প্রথম যেটা সেটার ক্ষেত্রে প্রথমে ছিল, দ্বিতীয় যেটা সেক্ষেত্রে দ্বিতীয়তে আছে, দ্বিতীয় হচ্ছে সমদ্বিবাহু। এরপরে আমরা কি করতে হবে, যেহেতু ওখানে এ এবং বি এর কথা আছে, সেজন্য আগে আমরা কিনবো এ স্কোয়ার নিব। এখন এরা যেহেতু অসমান, এদের যেহেতু মিল নাই, সেক্ষেত্রে এদের কী হবে, মাইনাস হবে। তাহলে এর সাথে বি এর যে সম্পর্কটা, সেটা কী হবে, মাইনাস একটা সম্পর্ক হবে। এখন এই 4 বলতেছে, আমি তো এর ক্ষেত্রে শুধু একটিই ছিলাম, মানে শুধু 4 ছিলাম, এক্ষেত্রে আমি এদের সাথেও থাকতে চাই, এই জন্য আমরা একে এখানে নিয়ে নিলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা আসি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে। বিষম মানে আমরা জানি তার তিনটি বাহুই অসমান। সেক্ষেত্রে আমরা যখন পরিসীমা নির্ণয় করেছিলাম, তখন আমরা লিখছিলাম a প্লাস বি প্লাস সি। পরিসীমা কিন্তু 2s দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা যদি আমি একটা অর্ধ পরিসীমা বের করি, এটা যদি আমি অর্ধ পরিসীমা বের করি সাপোজ, তাহলে পরিসীমা ছিল a প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমা বের করতে গেলে a প্লাস বি প্লাস সি, নিচে 2 হবে না? আচ্ছা,
এখন আমরা এই অর্ধ পরিসীমাটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। এই এসকে আমরা এই জায়গায় আমরা এই এসটাকে নিব ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। এর আগে প্রথমটাতে রুট ছিল প্রথমে, দ্বিতীয়টাতে রুট ছিল দ্বিতীয়তে। এ বলতেছে আমার যেহেতু কারোর সাথে মিল নাই, আমি সবার সাথে থাকবো। ঠিক আছে, তুমি সবার সাথে থাকো, সেজন্য এ কি করলো? সবার উপরে রুট হবে। এখন এখানে আমাদেরকে কি করতে হবে? এ কেও নিতে হবে, বি কেও নিতে হবে, সি কেও নিতে হবে। এ যেমন বলছিল আমি এদের সাথেও থাকবো, এসও বলতেছে আমি সবার সাথে থাকবো। তাহলে একে যদি সবার সাথে রাখতে হয় তাহলে সেভাবে কিভাবে রাখতে হবে? একটা এসকে নিতে হবে এবং সবাই যেহেতু কেউ কারোর সাথে মিল নেই, তার মানে অবশ্যই মাইনাস, তাহলে এটার সাথে এ মাইনাস। আবার এস যেহেতু সবার সাথে থাকবে তার মানে সে সংযুক্ত গুণ অবস্থায় থাকবে, তাহলে এস এর সাথে বি মাইনাস, আবার এস এর সাথে সি মাইনাস। তাহলে এ বি সি কোথায় পেলাম আমরা? বুঝছি তো, উপরে রুট। তাহলে রুট তিনটাতেই থাকবে, তিনটা তিন রকম ভাবে। একজন যে সবার সামনে সে হচ্ছে যে প্রথমে সে সবার সামনে রুটকে নিছে, যে দ্বিতীয়তে সে দ্বিতীয়তে রুটটাকে নিছে, যে তৃতীয়তে সে বলতেছে আমি সবার উপরে থাকবো। এই ক্ষেত্রে অর্ধ পরিসীমার যে এস সে বলে আমি সবার সাথে থাকবো। তাহলে রুট এস এ সবার সাথে যেভাবে আছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এবং সবার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এই সূত্রগুলো কি মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? না। এবার আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্রগুলো আছে সেক্ষেত্রে আমরা চলে যাব। এগুলো কিন্তু বাহু ভেদে, এবার কোন ভেদে শুধু আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা মনে রাখবো। পিথাগোরাসের সূত্র হতে আমরা কি পাই? অতিভুজ স্কয়ার সমান অতিভুজ, এই স্কয়ার সমান আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন এর ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা কি করব? এই যে দুইটা, এটা আমরা নিচে আসবো এবং একটা এক নিব। এগুলো মনে রাখার ক্ষেত্রে আর কি। এবার ধরুন ক্ষেত্রফল, এই যে এখানকার 2 আসলো, এই 2কে আমরা নিচে নিলাম, উপরে আমরা আরেকটা এক নিব। এই জন্য আমরা কি করব? সবাইকে গুণ করব, সবাই নাকি একসাথে থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা। বুঝে গেল? তাহলে এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ নিচে, এরপরে ভূমি এবং লম্ব সবাইকে আমরা একত্রে রাখছি। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে আশা করি এই সূত্রগুলো আর মুখস্থ করার কোনো দরকার নাই। ওইভাবে যদি বুঝে বুঝে আপনারা 1-2 বার চেষ্টা করেন, আশা করি আর কখনোই আপনারা ভুলবেন না। কালকে আমরা এগুলো প্রয়োগ করবো, অর্থাৎ আজকে যে সূত্রগুলো আমরা শিখলাম সেগুলো পরীক্ষার হলে কতটুকু আমাদের কাজে লাগতেছে, এই জন্য আমরা বিগত বছরের যত প্রশ্ন এসেছে এই টপিকগুলোর উপরে আমরা সবগুলো সমাধান করার চেষ্টা করব। যার কারণে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে হবে, অথবা আমার ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। ধন্যবাদ।